যার কাছে আমার জীবনে সবটুকু অনায়াসে বলে দিতে পারি, যার কাছে আমাকে সেজেগুজে নিজেকে প্রেজেন্ট করতে হয় না, আমি কেমন সেটা যাদের নতুন করে বলার প্রয়োজন নেই, যাদের জন্য বাড়িতে কোনো না কোনো এক সময় বকা কিংবা মার খেয়েছি, দুটো অক্ষরের একটি শব্দ, বন্ধু। সময়ের সঙ্গে সঙ্গে যেমন বন্ধুত্বের সংজ্ঞা বদলে যায়, ঠিক তেমনই বদলে যায় বন্ধুদের সংখ্যাটাও। তবে হ্যাঁ, যাদের থাকার তারা ঠিক থেকে যায়, কোনো অভিযোগ কিংবা এক্সকিউজ ছাড়া। অজুহাত কিংবা এক্সকিউজ একটা ডেঞ্জারাস ওয়ার্ড। কেন বলো তো? কারণ এক্সকিউজ সবসময় আজটাকে সহজ করে দেয়, কিন্তু এই এক্সকিউজগুলো আগামীকালকে কঠিন করে তোলে। ঠিক তেমনই ডিসিপ্লিন বর্তমানে কঠিন সময়ে তুললেও ভবিষ্যৎটাকে কিন্তু সহজ করে দেয়। একটা কথা মনে রাখবে, তোমার কোনো কাছের মানুষ দ্বারা কখনো তুমি যদি আঘাত পাও, তাহলে সেই মানুষটার সাথে কথা বলো, সেই বিষয়ে প্রয়োজন করলে লড়াই করো। কারণ অনেক সময় দেখা যায় ছোট ছোট লড়াইগুলো মানুষের সম্পর্কগুলো বাঁচিয়ে দেয়, ভাঙতে দেয় না। আবার অনেক সময় নীরবতা অনেক সম্পর্কের মাঝখানে একটা বিশাল দূরত্ব তৈরি করে দেয়। ওর আর আমার মধ্যে পার্থক্য এটুকুই, আমি সবটা বলে ফেলি আর সে কিচ্ছুটি বলে না। আমার রাগ হলে আমি চিৎকার করতে থাকি আর সে চুপটি করে এক কোণে বসে থাকে। আমি জেদ দেখাই আর সে ম্যাচুরিটি। আমি কারোর কথা শুনি না আর সে শান্ত হয়ে সবারটা শোনে। আমি সবসময় মুখে ভালোবাসা প্রকাশ করি আর সে তার যত্ন দিয়ে সবসময় এটাই বুঝিয়ে দেয় যে কতটা ভালোবাসে। সে শান্ত হয়ে ভালোবাসে, মন দিয়ে আমার সব কথা শোনে, আর আমি বসে তার না বলা কথাগুলোকে পড়তে থাকি। ভালোবাসা বোঝা যায় একটুখানি যত্নে, একটুখানি খেয়াল রাখায়। ভালোবাসা বোঝা যায় জড়িয়ে ধরার ধরনে। আসলে ভালোবাসা বড্ড অদ্ভুত জিনিস। যার কাছে আছে নেই তাকে বোঝানো যায় না, আর যার কাছে আছে তাকে বলার প্রয়োজন নেই।